হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে একটা দুর্দান্ত গুড নিউজ আমরা এই ভিডিওতে তোমাদের সবার সাথে আমরা শেয়ার করব। তোমাদের আমরা অনেক দিন ধরে বলছিলাম যে ত্রিপুরা অর্থ দপ্তরে, ত্রিপুরা ফিনান্স ডিপার্টমেন্টে আসছে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি, যেটার ব্যাপারে টাইম টু টাইম আমরা কিন্তু আপডেট পাচ্ছিলাম। এইবার যেই জিনিসটা তোমরা জানো না সেই জিনিসটা আমরা বলবো। এইবার রিসেন্টলি যেই ক্যাবিনেট মিটিং হয়েছে লাস্ট বুধবারে, সেখানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরার মন্ত্রিসভা, যেটা তোমাদের সবার জন্য অত্যন্ত খুশির খবর। কেন? কারণ ত্রিপুরার অর্থ দপ্তরে আসছে দুটো মাস রিক্রুটমেন্ট, যেগুলোর ব্যাপারে অলরেডি বহুদিন কিন্তু আমরা বলেছি। সেই নোটিফিকেশনগুলো মোস্টলি ভেরি সুন তোমরা কিন্তু দেখতে পারবে। তাই আমরা এই ভিডিওতে আলোচনা করব কি কি নোটিফিকেশন আসতে চলেছে, যে নতুন বোর্ড একটা গঠন করা হয়েছে ক্যাবিনেটের অ্যাপ্রুভেল নিয়ে, সেটার পারপাসটা কি, বা কোন এই বোর্ডটার কি কি কাজ, কোন নিয়োগগুলো এই বোর্ডগুলো করবে বা বোর্ডটা করবে, কি কি কোয়ালিফিকেশন থাকবে, কারাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই নিয়োগগুলো বেরোলে, সবগুলোর ব্যাপারে এই ভিডিওতে আমরা আলোচনা করব। গতকালকে আমরা আপডেটটা পেয়েছি, তাই আমরা দেন সকালেই তোমাদের কিন্তু জানিয়ে দিচ্ছি। গুড নিউজ ফর এভরিওয়ান, ভেরি সুন ইউ আর গোয়িং টু সি এ মাস রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফ্রম দ্য ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট, যেটা সবচেয়ে বিতর্কিত যেই পরীক্ষা, যেটা নিয়ে মানে সবাই চিন্তিত যে এতদিন হয়েছে কেন রেজাল্ট দিচ্ছে না, ক্যান্ডিডেটসরা নিরাশ, দপ্তরের কাছে কোনো জবাব নেই। ডেপুটেশন মানে ক্যান্ডিডেটরা যখন ডেপুটেশন দিতে যাচ্ছে তখনও ওদের কাছে ডেপুটেশন দেওয়ার সুবিধাটাও এদেরকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যেখানে আগে ডেপুটেশন জমা দিয়ে প্রথমবার বলা হয়েছিল জুন মাসের মধ্যে রেজাল্ট দেবে, জুন মাস পেরিয়ে জুলাই আগস্ট চলে এলো, এখনও রেজাল্ট দেয়নি, কোনোখান থেকে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। আজকে 3 বছরের ওপরে হয়ে গেছে, বা অলরেডি 3 বছর হবে। 2022-এ বেরিয়েছিল, 2025-এর আগস্ট এটা। ঠিক আছে, 3 বছর হওয়ার পথে, কারণ 22-এর ডিসেম্বরে মোস্টলি সেটা বেরিয়েছিল। ঠিক আছে, সো এটা একটা চিন্তার বিষয়। এটা নিয়ে আজকের একটা লিডিং নিউজ পেপারে নতুন একটা প্রতিবেদন উঠে এসছে, সেটার ব্যাপারে আমরা এই ভিডিওতে বলবো। ঠিক আছে, তবে মেইন পারপাস এই ভিডিওটার হচ্ছে তোমাদের যে ত্রিপুরা অর্থ দপ্তরের আন্ডারে যে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, দুটো আলাদা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, কি কি কোয়ালিফিকেশন থাকবে এই জিনিসটা তোমাদের জানিয়ে দেওয়া। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নিউজ। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল ও নগর পঞ্চায়েতের আন্ডারে, এটার লিখিত পরীক্ষা 85 মার্কের ফুল নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। টিপিএসসির আসন্ন বিভিন্ন পরীক্ষা, যেমন কম্বাইন্ড 4 প্রিলিমস, ইউথ অর্গানাইজার, স্টেনোগ্রাফার, প্রিলিমস প্লাস মেইনস 350 মার্কের লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস। এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন ত্রিপুরার সরকারি চাকরির যে আসন্ন লিখিত পরীক্ষাগুলো আছে, সবগুলোর কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি নোটস পেয়ে যাবে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো রেসপন্স তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, সো এই নোটসগুলো নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে
6033157164। আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সবচেয়ে বড় আপডেট সবার প্রথম ইউটিউবে আমরাই তোমাদের জানাচ্ছি আমাদের সোর্সেস থেকে খবর নিয়ে। তোমরা যারা রেগুলারলি আমাদেরকে ফলো করো তোমরা জানো কিভাবে প্রত্যেকটা ত্রিপুরার বিভিন্ন দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি আসার আগেই আমরা তোমাদের কিন্তু বলে দেই যে এইরকম আসছে। যেমন এক্সাইজ সাব ইন্সপেক্টরের কথা বলেছিলাম, তারপরে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের কথা বলেছিলাম, জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের কথা বলেছিলাম, বিভিন্ন, ঠিক আছে। গতকালকেও ভিডিও দিয়েছিলাম, আমরা বলেছিলাম সিডিপিও আর পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পোস্ট কিন্তু কম্বাইন্ড 4-এ অ্যাড হবে। সো সব দিকে আমরা খোঁজ রাখছি। আর এর আগেও 6 মাস আগে আমরা বলেছিলাম ফ্যামিলি কোর্ট থেকে এলডিসি নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে, সেটাও কিন্তু বেরিয়ে গেছে, পরীক্ষা হওয়ার অপেক্ষা। সো তোমরা বুঝতে পারছো কতটুকু খবর নিয়ে আমাদের সোর্সেস থেকে আমরা কিন্তু তোমাদের সবগুলো আপডেট জানাই। কারণ আমরা চাই তোমরা যারা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা ফলো করো তোমরা যাতে সবার থেকে যাতে এক ধাপ যাতে এগিয়ে থাকো, ঠিক আছে। সো সেই ধারাটাকে বজায় রেখে তোমাদের সবার সামনে একটা বিগ আপডেট আমরা শেয়ার করছি। ত্রিপুরা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে নতুন একটা বোর্ড গঠন করা হয়েছে নিয়োগ করার জন্য। অর্থ দপ্তরের আন্ডারে বিভিন্ন যে নন গ্যাজেটেড পোস্টগুলো ওনারা বের করবেন, কারণ অনেকগুলো পোস্ট জমে গেছে, সেগুলো না দেওয়া যাচ্ছে জেআরবিটিকে না টিপিএসসিকে। ফিক্সড পে পোস্ট থাকার কথা এগুলো, ঠিক আছে। সো অর্থ দপ্তরের আন্ডারে যে নন গ্যাজেটেড পোস্টগুলো টিপিএসসির দ্বারা যেগুলো নিয়োগ করা হবে না সেগুলো জেআরবিটিকে না দিয়ে অর্থ দপ্তর রিসেন্টলি ক্যাবিনেট মিটিংয়ে সেটা অ্যাপ্রুভও করিয়ে নিয়েছে বাই দ্য ক্যাবিনেট মিনিস্টার বা মন্ত্রিসভার দ্বারা অনুমোদন দেওয়া হয়ে গেছে। একটা নতুন নিয়োগের জন্য বোর্ড গঠন করেছে, রিক্রুটমেন্ট বোর্ড। সেটার শিলমোহর পড়ে গেছে, এখন জাস্ট সময়ের অপেক্ষা। ক্যাবিনেট লাস্ট বুধবার মানে 20 আগস্টের ক্যাবিনেট মিটিংয়ে এই দুর্দান্ত সিদ্ধান্তটা কিন্তু ত্রিপুরা মন্ত্রিসভা নিয়েছে। কেন? কারণ অর্থ দপ্তরে প্রচুর খালি পোস্ট, আর জেআরবিটির উপরে ডিপেন্ড করে থাকলে অনেক দিন সময় লাগবে। কারণ জেআরবিটি হচ্ছে মাস রিক্রুটমেন্ট, পোস্টের সংখ্যা বড় না হলে সেটা নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়বে না, আর বড় হওয়া মানেই সময় সাপেক্ষ ব্যাপার। আর অর্থ দপ্তরে লাগবে ইমিডিয়েটলি লোক। বিভিন্ন নন গ্যাজেটেড পোস্টে রিক্রুটমেন্ট করার জন্য ফিনান্স ডিপার্টমেন্ট থেকে দুর্দান্ত একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, যেটা ত্রিপুরা ক্যাবিনেট শিলমোহর দিয়ে দিয়েছে, যেটা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে একটা রিক্রুটমেন্ট বোর্ড গঠন করা হয়েছে ফিনান্স ত্রিপুরার আন্ডারে বিভিন্ন নন গ্যাজেটেড পোস্টে রিক্রুটমেন্ট করার জন্য। যেই পোস্টগুলো টিপিএসসি নিয়োগ করবে না সেগুলো করবে ফিনান্স রিক্রুটমেন্ট বোর্ড, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। সো কি কি ভ্যাকেন্সি আসতে পারে যেগুলো এই রিক্রুটমেন্ট বোর্ড অফ ফিনান্স ত্রিপুরার আন্ডারে বা ওনাদের দ্বারা রিক্রুটমেন্ট করা হবে? 140টা অডিটার পোস্ট, বিগ আপডেট। 140টা অডিটার পোস্ট ফিক্সড পেতে, সেটার জন্য কোয়ালিফিকেশন লাগবে মোস্টলি গ্র্যাজুয়েট বা 12 পাস, গ্র্যাজুয়েশনই থাকার কথা, ঠিক আছে। যখন বেরোবে আমরা বলিয়ে দেব, মানে তোমাদের জানিয়ে দেব। অলরেডি কিন্তু আমরা তোমাদের বেশ কিছুদিন আগে আপকামিং জবসে বলেছিলাম যে 140টা অডিটার ভ্যাকেন্সি কিন্তু আসবে। তোমরা দেখতে পেরেছো কি করে মন্ত্রিসভা কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল। আর এরপরই লাস্ট বুধবারে, গতকালকে আমরা খবর পেয়েছি, কারণ এই খবরগুলো আনা অনেক কঠিন, ঠিক আছে। তোমাদের জন্য আমরা কতটা যে পরিশ্রম করি শুধু আমরা জানি, ঠিক আছে। সো এখন যেহেতু এই বোর্ডটা গঠন করা হয়েছে, আমরা ডাউট ছিল, মানে আমাদের মনে ডাউট ছিল যে এগুলো জেআরবিটিকে দেওয়া হবে নাকি কিভাবে করা হবে। এরই মধ্যে একটা গুড নিউজ চলে এলো যে কি ফিনান্স ডিপার্টমেন্ট একটা রিক্রুটমেন্ট বোর্ড গঠন করেছে। সো এখন অবভিয়াসলি 140টা অডিটার পোস্ট ফিক্সড পে বেসিস থাকবে 5 বছর। সিলেবাস কিন্তু একদম সেম কম্বাইন্ডের মতো, একটা পরীক্ষা ও একটা ইন্টারভিউ হবে। কম্বাইন্ডের প্রিলিমস পরীক্ষার সিলেবাস সেখানে থাকার কথা, যতটুকু আমরা খবর নিয়ে জানতে পেরেছি, ঠিক আছে। তাছাড়া যেই ভ্যাকেন্সিটার ব্যাপারে আমরা বহুদিন ধরে তোমাদের বলছিলাম যে এক্সাইজ গার্ড নিয়োগ করা হবে অর্থ দপ্তরের আন্ডারে। 120টা পোস্ট খালি আছে, ফিক্সড পে বেসিসে থাকবে, শুধুমাত্র যোগ্যতা হবে মাধ্যমিক পাস যোগ্যতায় অর্থ দপ্তরের আন্ডারে 120টা পোস্টে এক্সাইজ গার্ড ফিক্সড পে বেসিসে নিয়োগ করা হবে। সো সেই রিক্রুটমেন্ট প্রসেসটাও হয়তো এই রিক্রুটমেন্ট যে বোর্ড গঠন করা হচ্ছে অর্থ দপ্তরের নিয়োগের জন্য, ওনাদেরকে কিন্তু দায়িত্ব দিয়ে দেওয়া হবে। তোমরা সবাই প্রস্তুতি নিতে থাকো, এটা সবার জন্য একটা গুড নিউজ। আমরাই কিন্তু সবার প্রথম তোমাদের এই আপডেটটা জানাচ্ছি। অর্থ দপ্তরের নিয়োগের জন্য চলে এসছে নতুন রিক্রুটমেন্ট বোর্ড।
ক্যাবিনেট কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, জাস্ট সময়ের অপেক্ষা। তোমরা দেখবে কি করে এই দুটো মেগা রিক্রুটমেন্ট আপকামিং দিনে আসবে, ঠিক আছে? সবার কাছে ভিডিওটা শেয়ার করো, সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে? রিক্রুটমেন্ট প্রসেসগুলো অর্থ দপ্তর নিজেরা করবে, একটা কমিটি গঠন করবে, সেই কমিটির দ্বারা বা বিভিন্ন অফিসার যারা আছে এদেরকে এক্সট্রা দায়িত্ব দিয়ে দেওয়া হবে এই রিক্রুটমেন্ট বোর্ডটাকে হেড করার জন্য, বা চেয়ারম্যানের পদ একজনকে কিন্তু দিয়ে দেওয়া হবে, একজন সিনিয়র লেভেল অফিসারকে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। মোস্টলি জেআরবিটির মতোই একটা বোর্ড হবে, কিন্তু শুধুমাত্র অর্থ দপ্তরের যে প্রচুর পোস্ট জমে আছে নন গ্যাজেটেড পোস্ট, সেগুলো নিয়োগ করা হবে এই বোর্ডের দ্বারা, ঠিক আছে? তেমনিভাবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর যেটা আছে, এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, মিনিস্টার হচ্ছেন অনারেবল শ্রী রতনলাল নাথ, ঠিক আছে? এই এগ্রিকালচার ডিপার্টমেন্টও কিন্তু আলাদা একটা বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছে, আলাদা একটা বোর্ড। কেন? কারণ টিপিএসসি ও জেআরবিটির উপরে প্রচুর লোড, ওনাদের দিয়ে রিক্রুটমেন্ট করাতে করাতে অনেক সময় লেগে যাচ্ছে আর প্রচুর কর্মী সংকট। সো দেখা যাক এগ্রিকালচারের যে রিক্রুটমেন্ট বোর্ড সেটা কবে নাগাদ ক্যাবিনেটের অ্যাপ্রুভাল আসে, যখনই আসবে আমরা কিন্তু জানিয়ে দেব, ঠিক আছে? তাছাড়া লাস্ট ক্যাবিনেট মিটিংয়ে আমরা বলেছিলাম 4টে পোস্টে সিডিপিও অ্যাপ্রুভ হয়েছে, যেগুলো টিপিএসসি কম্বাইন্ড 4-এ অ্যাড হবে। বলেছিলাম 45টা পোস্টে সিনিয়র ম্যানেজার ত্রিপুরা ইলেকট্রিসিটি কর্পোরেশনের জন্য, টিএসইসিএল মানে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের জন্য থাকবে কোয়ালিফিকেশন 45টা সিনিয়র ম্যানেজার পোস্টের, যখনই বেরোবে এর মধ্যেই আসবে হয়তো দুর্গাপূজার পরেই। বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্লাস 5 to 7 years অফ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তাছাড়া আরেকটা গুড নিউজ হচ্ছে ধলাই যে ডিস্ট্রিক্ট আদালত, ধলাই যে জেলা আদালত আছে সেটার জন্য 9টা পোস্টের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে লাস্ট ক্যাবিনেট মিটিংয়ে। 5টা পোস্টের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে বিলোনিয়া ফ্যামিলি কোর্টের জন্য, আর অন্যান্য আরও 1-2টো পোস্ট দেওয়া হয়েছে অন্যান্য যে বিভিন্ন জেলার যে আদালতগুলো আছে, যেমন সোনামুড়ার কোর্টেও হয়তো কিছু একটা চাকরির অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। সেটার ব্যাপারে আমরা কতটা পোস্ট শিওর না সেই জিনিসটা, কিন্তু দেওয়া কিন্তু হয়েছে। সো তোমরা বলতে পারো কোর্টেও কিন্তু যে এক্সিস্টিং রিক্রুটমেন্টগুলো চলছে ডিস্ট্রিক্ট কোর্টের আন্ডারে এলডিসি, পিএ, সো এলডিসির ভ্যাকেন্সি কি বাড়তে পারে সেটা একটা সময়ের ব্যাপার। আর ইতিমধ্যেই জানো মোহনপুরে কিন্তু নতুন কোর্ট কমপ্লেক্স কিন্তু খুলেছে, সো আগামী দিনে কোর্টে কিন্তু আরও ভ্যাকেন্সি আসবে, তোমরা কিন্তু বলতে পারো, ঠিক আছে? আমরা সব দিকে খবর রাখছি, তোমাদের সবার আগে খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। সো গুড নিউজ হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট নতুন রিক্রুটমেন্ট বোর্ড গঠন করে নিয়েছে। 140টা অডিটর পোস্ট ও 120টা এক্সাইজ গার্ডের ভ্যাকেন্সি হয়তো এই বোর্ডের দ্বারাই ফিল আপ করা হবে। গুড নিউজটা শুধু সময়ের অপেক্ষা, তোমাদের মাঝে আমরা এই আপডেটটা শেয়ার করে দিলাম। তোমরা এবার এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে সবাইকে এই গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে? নেক্সট দেখে রাখো যে এই নিউজটা আমরা এখানে কভার করব, স্পেশাল এক্সিকিউটিভ। দেখো স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দিচ্ছেই না। আমরাও আশা ছেড়ে দিয়েছি যে আর কয়দিন একটা জিনিস নিয়ে আমরা খবর নেব, একই জিনিস জানতে পারবো যে প্রসেসে আছে আর না হলে কেউ জানে না, এই রকম আপডেট আসছে, ঠিক আছে? সো স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে চারিদিকে অসন্তোষ প্রকাশ করছে ক্যান্ডিডেটরা প্লাস বিভিন্ন স্তরের মানুষেরা, ঠিক আছে? এটা নিয়ে আজকে সন্দন পত্রিকা, যেটা ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার, সেখানে আজকের পেপারে মানে 26শে আগস্টের পেপারে ফ্রন্ট পেজে একটা ইম্পর্টেন্ট আর্টিকেল উঠে এসছে। কি লিখেছে তোমরা সবাই দেখে রাখো। পুলিশ এক্সিকিউটিভ নিয়োগ ঘিরে অসন্তোষ, দুর্গাপূজা ঘনিয়ে আসলেও পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগের ব্যাপারে কোনো সারা শব্দ নেই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে। 3 মাস আগে দফায় দফায় মুখ্যমন্ত্রী এবং পর্যটন মন্ত্রী সরকারিভাবে ঘোষণা করেছিলেন খুব শীঘ্রই পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ সম্পন্ন করা হবে। 3 মাস আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগের প্রক্রিয়ার ফলাফল, নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার ফল জানিয়েছিলেন। তার কিছুদিন পরেই সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একই ঘোষণা দিয়েছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে মুখ্যমন্ত্রীর ঘোষণার 3 মাস বাদে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার 4 বছর বাদেও সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এবার দুর্গাপূজার আগে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে কিনা তা নিয়েও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে এই স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ পদে চাকরির অফার দেওয়া হচ্ছে না বলে দীর্ঘ অপেক্ষায় রীতিমতো হতাশ হয়ে ভুগতে শুরু করেছেন চাকরি প্রত্যাশীরা। 23-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 22 সালের ডিসেম্বর মাসে প্রথম বিজেপি সরকার মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ পদ তৈরি করে নিয়োগের ঘোষণা দিয়েছিলেন। 6067টি পদে নিয়োগ সম্পন্ন হওয়ার কথা ছিল। তৎকালীন সময়ে বলা হয়েছিল বিভিন্ন থানা এলাকাতে স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ কাজ করবেন। 3 বছরের চুক্তিতে তাদের বেতন ঘোষণা করা হয়েছিল 11,000 টাকা। দ্বিতীয়বার
সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘ বছর সেই নিয়োগ সম্পন্ন হয়নি। পরবর্তীকালে সরকার পুনরায় মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে নিয়োগের আগে স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ পদে বেতন 11,000 টাকা থেকে বাড়িয়ে 13,000 টাকা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী গত 6 মে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, খুব শীঘ্রই পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ সম্পন্ন করা হবে এবং নিয়োগপ্রাপ্তদের রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্বে রাখা হবে। কয়েক মাসের ব্যবধানে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীও একই ঘোষণা দিয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী এবং পর্যটন মন্ত্রী ঘোষণার পর 3 মাস অতিক্রান্ত হলেও এখনও সেই নিয়োগ সম্পন্ন হয়নি। এই নিয়োগের দাবিতে ইতিমধ্যে কয়েকবার চাকরি প্রত্যাশীরা পুলিশ সদর দপ্তর সহ আগরতলা শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। দুর্গাপূজার আগে এই নিয়োগ সম্পন্ন না হলে শাসক দলের একাংশে অস্থিরতা তৈরি হতে পারে বলে বিভিন্ন সূত্রে খবর। এটাই কিন্তু লিখেছে আজকে সন্দন পত্রিকা নিউজ পেপারে 26শে আগস্টের যে আর্টিকেলটাতে। ঠিক আছে, আমরা কিন্তু জাস্ট আর্টিকেলের নিউজটা কিন্তু পড়ে শোনালাম, তোমরা দেখে নিতে পারো। আজকে সন্দন পত্রিকা, ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার, সেখানে কিন্তু এই একটা যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে যে মাহলটা সৃষ্টি হয়েছে সেটা নিয়ে একটা দুর্দান্ত আর্টিকেল কিন্তু উঠে এসছে। ঠিক আছে, আমরা ইতিমধ্যেই বলে দিই স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কিন্তু জাস্ট একটা গ্রিন সিগন্যালের অপেক্ষায়। তোমরা আমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে জিজ্ঞেস করো কবে দেবে রেজাল্ট, কবে দেবে রেজাল্ট। আমাদের নিজেদেরও খারাপ লাগে তোমাদের প্রত্যেকবার বলতে যে কোনো আপডেট নেই। দেখো, একটা লিমিট পর্যন্ত আপডেট নেওয়া যায়, একটা লিমিট পর্যন্ত আপডেট নেওয়া যায়। আর কোনো নিয়োগের রেজাল্ট, কোনো নতুন নিয়োগ বেরোবে, সেগুলো অনেক কনফিডেন্সিয়াল ব্যাপার। আমরা যে কি করে বিভিন্ন নিয়োগের খবর আনি সেগুলো তোমরা নিজেরা জানো না। জানলে বলতে যে দাদা তোমরা এতটা পরিশ্রম করো আমাদের জন্য, ইয়েস আমরা এতটাই পরিশ্রম করি, কিন্তু কিছু কিছু নিয়োগ আছে যেগুলোর কোনো কিছু আপডেটই পাওয়া যায় না। বিশ্বাস করো, কোনো আপডেট আমরা পাইনি স্পেশাল এক্সিকিউটিভের। আমরা কয়েকদিন আগেও খবর নেওয়ার চেষ্টা করেছিলাম, একটাই কথা, প্রসেসিংয়ে আছে। আর কতদিন লাগবে প্রসেসিংয়ে বা কবেই বা শেষ হবে সেটার ব্যাপারে আমরা কিন্তু কোনো আপডেট জানি না। তবে এতটুকু জানি, জাস্ট হায়ার অথরিটির গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে। গ্রিন সিগন্যাল দিয়ে দিলেই যে ডিপার্টমেন্ট আছে ওনারা 1-2 দিনে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করে দেবেন। ঠিক আছে, আমরা আশা করছি দুর্গাপূজার আগে আমরা এই ভিডিওর মাধ্যমে দপ্তরকে রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ ক্যান্ডিডেটসদের দিকটা দেখে মানবিক দিক বিচার করে, মানে ওনাদের যে অনেকে আছে এই স্পেশাল এক্সিকিউটিভের যারা ক্যান্ডিডেটস, আর্থিক অবস্থা খুব দুর্বল, বয়স পেরিয়ে গেছে, অন্য চাকরিতে অংশগ্রহণ করতে পারবে না, এটাই লাস্ট ভরসা। অন্তত ওনাদের দিকে তাকিয়ে প্লিজ 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 আপনারা চেষ্টা করুন স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টটা কোনোভাবেই যদি দিয়ে দেওয়া যায় তাহলে অনেকগুলো ক্যান্ডিডেটসদের কিন্তু স্বপ্নগুলো কিন্তু বেঁচে যায়। কারণ এতদিন অপেক্ষা করতে করতে ওনারা কিন্তু স্বপ্ন দেখাও কিন্তু বন্ধ করে দিয়েছে। এটা খুব দুঃখজনক ব্যাপার একটা। তাই প্লিজ আমরা এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট বের করার কোনো একটা পদক্ষেপ নিন। ঠিক আছে, ক্যান্ডিডেটসদের দুঃখ কষ্ট সব কিছু দূর করে দিতে পারে এই একটা নিয়োগের রেজাল্ট, যেটার ব্যাপারে সবচেয়ে বেশি প্রশ্ন আমরা প্রত্যেক দিন পাচ্ছি। স্পেশাল এক্সিকিউটিভের কোনো পাত্তা নেই কেন? পাত্তা নেই কেন এটা আমরা জানি না, তোমরা দপ্তরকে গিয়ে জিজ্ঞেস করো কেন। কারণ আমরা শুধু তোমাদের খবর দেব, ওখান থেকে যদি কোনো আপডেট না আসে আমরা তোমাদের কি বলবো। তবে এতটুকু এশিওর থাকো, এই নিয়োগটা কিন্তু হারিয়ে যাবে না, অবশ্যই কিন্তু সেটার রেজাল্ট দেবে। তোমরা অনেকেই বলছো ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই স্পেশাল এক্সিকিউটিভের। ঠিক আছে, রেজাল্ট দেবে, কোনো এক অজ্ঞাত কারণবশত সেটা কিন্তু থেমে আছে। ঠিক আছে, রেস্ট ইজ এশিওর আমরা জানিয়ে দেবো। আর ভিডিওর মাধ্যমে আমরা গভর্নমেন্টকে রিকোয়েস্ট করতে চাই, প্লিজ আপনারা একটা কিছু পদক্ষেপ নিন, আমাদের রিকোয়েস্ট রাখুন প্লিজ। এতদিন ধরে আমরা বলছি স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেওয়ার একটা কিছু ব্যবস্থা করুন। আপনারা জানেন না যে ক্যান্ডিডেটসদের ঘরে কি অবস্থা? আমরা প্রচুর ক্যান্ডিডেটের সাথে রেগুলারলি কথা বলি। ঠিক আছে, অনেকের কিন্তু অনেক সমস্যা হয়ে আছে এই রেজাল্টটা দিচ্ছে না তার জন্য। ঠিক আছে, আশা করি আপনারা কিন্তু মানে বুঝতে পেরেছেন যে স্পেশাল এক্সিকিউটিভ জিনিসটা অনেকের জন্য কিন্তু একটা বড় ইমোশন। ঠিক আছে, চলুন ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে এই দুর্দান্ত আপডেটগুলো বা লেটেস্ট নিউজগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, আর স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটসরা মন খারাপ করবে না, রেজাল্ট খুব তাড়াতাড়ি আসবে, আমরা তোমাদের জন্য কিন্তু সব খবর নেব। ইতিমধ্যেই তোমরা আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কিছু তোমরা জয়েন করে রাখতে পারো, সেগুলোর লিঙ্কগুলো নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখানে আমরা সমস্ত আপডেট কিন্তু শেয়ার করি। ঠিক আছে, আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, দেন তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে
33157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।